অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করলেন উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক হয়। সকালে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রধান উপদেষ্টার আগমন কেন্দ্র করে সচিবালয় ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, এই বৈঠকের বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে 3.5 মাস অন্তর্বর্তী সরকারের 3.5 মাসের মাথায় এসে প্রথমবারের মতো সরকার প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসলেন এবং আজকে প্রথমবারের মতো এই সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো এবং সকাল 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে 1:30টার কিছু পরে এই বৈঠকটি শেষ হয়েছে এবং কয়েকজন উপদেষ্টা নিচে বের হয়েছেন এই 6 নম্বর ভবন থেকে। 6 নম্বর ভবনের 16 তলায় প্রধান উপদেষ্টার যে কার্যালয় একটি আছে সেখানে বৈঠকটি হয়েছে এবং কিছুক্ষণ আগে ধর্ম উপদেষ্টা এসে গিয়েছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা নেমেছেন। আমরা ধর্ম উপদেষ্টার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, উনি ক্যামেরায় কথা বলেননি, যেটা আমাদের গতকালকে থেকে আমরা যেটা জানতাম। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ সেটি আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপারিশ করা হবে, আজকে উঠবে এবং এখানে আজকে সেটা অনুমোদন হয় কি হয় না কালকে আইন উপদেষ্টা জানাননি, কিন্তু আমরা জানতে পারছি যে আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ সেটি আসলে অনুমোদন হয়েছে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থাৎ এর ফলে যেটা হলো যে এখন থেকে কোনো অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের জন্য সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল এবং যে সুপারিশ কার্যক্রম করবে এবং এক্সিকিউট করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে থাকবে আইন মন্ত্রণালয়। এখন এই আইনটি আসলে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটি সেটি এখন আবার নতুন করে সুপারিশ আকারে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। আজকে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে যেহেতু এটা অনুমোদন হয়ে গেল, এখন সামনের দিনগুলোতে আসলে কিভাবে এটা এক্সিকিউট করা যায়, কতদিনের মধ্যে করা যায়, নিশ্চয়ই সেটা সরকারের উচ্চ পর্যায়ে করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, সেটা আসিফ নজরুল গতকাল যেটুকু আমাদের ইঙ্গিত দিয়েছিলেন। এবং এছাড়া আমরা জানি যে আজকে যে প্রথম বৈঠকে অন্য আরও কিছু বিষয় আসতে পারে, সেটা স্বাভাবিকভাবে যে এজেন্ডাগুলো থাকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটা তো আছেই, কিন্তু এটা যেহেতু বড় একটি বিষয় আজকে পাশ হলো, এটা আজকে আসলে একটা বড় খবরই বটে। কারণ আমরা অপেক্ষা করছি আইন উপদেষ্টা আসিফ নজরুল নিচে নামবেন, তিনি হয়তো গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন, সেটার তখন নিশ্চয়ই আবার জানাতে পারবো যে আসলে কি কি আছে এই আইনে এবং এর ফলে কি পরিবর্তন আসতেছে। সারা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।